হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। ডব্লিউবিএসএসসি নিউ রিক্রুটমেন্ট কিন্তু আমাদের 2025 সালে চলে এসছে। তো এখানে টোটাল যে ভ্যাকান্সি আছে টোটাল তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ম্যাথ ক্লাস। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন অর্থাৎ 2016 সালে যে পরীক্ষা হয়েছে তার কিন্তু আমরা এই চ্যানেলটাতে আমরা কিন্তু ক্লাস দেব। চলো তোমরা দেখতে থাকো। আমরা আজকে যে ক্লাসটা করছি প্রিভিয়াস ইয়ারের। চলো সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে 15% বাড়লে এবং প্রস্থ হচ্ছে 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। এই সমস্ত অঙ্কগুলোকে এই 15% বাড়লে মানে এখানে প্লাস লিখবে, আর কমছে প্রস্থ তার মানে এখানে আমরা লিখে দেবো মাইনাস। এবার এই প্লাস আর মাইনাসে গুণ করে দেবো মাইনাস, আর এখানে হয়ে যাচ্ছে প্লাস, এখানে 15 দিয়ে দাও, দিয়ে বাই নিচে হয়ে যাচ্ছে আমাদের 100। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি একটু তোমাদেরকে ফর্মুলাটা পাশে লিখে দিই। মনে করো প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই আর প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার দেখো এই 15 কেটে যাচ্ছে, আর এখানে কাটাকুটি না করে আমি যদি এটাকে করি 225, 15 গুণ করলে 225, নিচে হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে আমাদের -2.25। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি, যেহেতু এখানে ফ্র্যাকশন আছে সুতরাং -2 এখানে আমরা ফ্র্যাকশনে লিখবো। তার মানে উত্তর হয়ে যাবে এই মাইনাস থাকার জন্য হ্রাস, অর্থাৎ এখানে আমাদের অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পুরো ক্লাসটা দেখতে থাকো। পরপর আমরা তোমাদেরকে একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু অঙ্ক করিয়ে দেবো। এখানে বলছে 1.7 আর 0.51 আর 0.5153 এই সংখ্যাগুলির গসাগু জিজ্ঞাসা করেছে। যখন এই ধরনের কোনো সংখ্যার গসাগু জিজ্ঞাসা করবে মনে রাখবে এটাকে পয়েন্টটাকে তুলে দেবে, দিয়ে নিচে 10, এটা হচ্ছে 51, নিচে হচ্ছে 100, আর এটা হয়ে যাচ্ছে 153, নিচে হয়ে যাচ্ছে 1000। ঠিক আছে, এবার আমাদেরকে গসাগু অর্থাৎ এদের এইচসিএফ বার করতে বলছে বা জিসিডি যাই বলো। তাহলে আমরা সবার প্রথমে যেটা করতে বলবে সেটা উপরে গসাগু বললে গসাগু করব, লসাগু বললে লসাগু করব, আর নিচেই যেটা রয়েছে তাদের আমরা উল্টো করব। গসাগু জিজ্ঞাসা করলে তার উল্টোটা করব। তাহলে উপরে আমাদের দেখো এই 17 দিয়ে এই 51কে কিন্তু কাটা যায়, অর্থাৎ এদের গুণিতক কিন্তু এখানে আছে। আবার 153কে কিন্তু আমরা 17 দিয়ে কাটাকুটি করতে পারি। তাহলে এখানে কিন্তু আমাদের উপরে 17 হয়ে যাচ্ছে গসাগু, আর নিচে হচ্ছে লসাগু করতে হবে। তখন কিন্তু 10 দিয়ে দেখো এটা কাটবে, আবার 100 দিয়ে এটা কাটবে, সুতরাং 1000টাই বড় সবচেয়ে, এটা কিন্তু আমাদের গসাগু হয়ে যাবে। সুতরাং এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 0.017। কোথায় অপশন পাবো? অপশন সিতে উত্তর পেয়ে যাব। দেখো আমরা কিন্তু গ্রুপ ডির ক্লাস কিন্তু তোমাদেরকে, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, আমরা এই চ্যানেলটাতে কিন্তু ক্লাস দেব পরপর। ঠিক আছে, যদি তোমরা মনে করো যে স্পেশালভাবে আলাদা করে পড়তে চাই, যেহেতু হাতে সময় কম, সুতরাং একটা গাইডেন্স যদি পেতে চাও ম্যাথের জন্য, আমরা একদম জিরো থেকে একদম ধরে ধরে তোমাদেরকে ম্যাথ কিন্তু করিয়ে দেবো। মাত্র 3 মাসের মধ্যে কিন্তু শেষ করে দেবো। এখানে হচ্ছে আমাদের 499 সিলেবাস পুরো শেষ হয়ে যাবে। এবং যদি দেখি যে পরীক্ষা তাড়াতাড়ি হচ্ছে তখন আমরা কিন্তু তাড়াতাড়ি তোমাদেরকে সিলেবাস শেষ করে দেবো। একদম ধরে ধরে ম্যাথ যারা একদম ভুলে গিয়েছো, মনে রাখবে এই পরীক্ষায় যারা বিশেষ করে পুরনো রয়েছে, যারা পুরনো ওল্ডের জন্য কিন্তু এখানে কি খুব গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা পরীক্ষাটা জাস্ট পাস করলে চাকরি পেয়ে যাবে আশা করি। সুতরাং একবার এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। আমরা তোমাদেরকে স্পেশালভাবে আলাদা করে গুগল মিটে কিন্তু ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, স্পেশাল ক্লাস করতে চাইলে এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আর পুরো ক্লাসটা দেখো আগে কি ধরনের প্রশ্ন এসছে, সেই সমস্ত প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হবে, দ্রুত সমাধান করার জন্য আমরা কিন্তু পরপর তোমাদেরকে অঙ্ক করিয়ে দিচ্ছি। বলছে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে 10% ক্ষতিতে যখনই বিক্রি করবে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলছে আরও, এখানে কিন্তু দেখো এখানে বলছে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো, তবে 8% লাভ হতো। এখন ক্ষতি করেছে প্রথমে, তারপরে কিন্তু লাভ করেছে। একটা বিষয় এখানে ক্লিয়ার করতে হবে, যখন ক্ষতি থেকে আমার লাভ হয়েছে সুতরাং এদের পার্থক্যটা হচ্ছে কি যোগ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এখানে কিন্তু আমাদের যোগ হয়ে যাবে। যোগ করলে হচ্ছে কত? আমাদের 18%। এই 18% কি কারণে আসলো? এই 54 টাকা কম বেশির জন্য এসছে, তাই তো? তার মানে এখানে 54 তুমি বসিয়ে দাও। তার মানে 1% এর মান কত? 1% এর মান এখানে 3, 18, 54। এবার আমাদেরকে বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত। তার মানে ঘড়িটি কিন্তু অ্যাকচুয়ালি এই 10% ক্ষতি মানে 90% সে কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করেছিল। তাহলে আমাদের 90% যে ভ্যালু সেটা কিন্তু জিজ্ঞাসা করছে। এখানে কিন্তু একটু খেয়াল রেখে দিও। তাহলে এখানে 90% ভ্যালু মানে হচ্ছে এখানে 90 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে অনেকে একে কত 100 কত বার করতে যায়,
ঠিক আছে, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এখানে হচ্ছে 3 9 27 270 টাকা, যেহেতু 10% ক্ষতিতে বিক্রি করেছিল, সে যদি এটা করতো তখন 8% লাভ হতো, সে তো এটা করেনি। সুতরাং আমাদেরকে ডাইরেক্ট বিক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে। যদি সিপি জিজ্ঞাসা করতো, যদি ক্রয় মূল্য জিজ্ঞাসা করতো, তাহলে উত্তর কত হতো অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করো। এখন পরীক্ষা যেহেতু নিচ্ছে, সুতরাং তোমাদেরকেও প্রিপারেশন নিতে হবে সেইভাবে। এখানে 270 কিন্তু উত্তর হয়ে যাবে। আর যদি আমরা এটাকে সিপি বলি, সিপি অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল, তাহলে কিন্তু সেটা আমরা তোমাদের থেকে কমেন্টে জানতে চাই। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন দেখো, এখানে কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলছে কত 600, এখানে হচ্ছে আমাদের 20 টাকা। বলছে এটি ধার্য মূল্য থেকে 25% কম। আচ্ছা, ধার্য মূল্য যদি আমরা এমআরপি, ধার্য মূল্য মানে মনে করো এমআরপি, এই এমআরপিটাকে 100% যদি আমি কল্পনা করি, তাহলে আমাদের এই 25% তার থেকে কম মানে আমাদের কিন্তু হয়ে যাবে 75%, তাই না? এই 75%টা কি? এইটা হচ্ছে সিপি, মানে ক্রয় মূল্যকে আমরা সিপি দিয়ে লিখি। আর এই 600 এখানে কিন্তু আমাদের 20 টাকা হয়ে যাবে। এবার আমরা 1% এর মান বার করব। কিভাবে করতে হয়? এই 620 বাই হচ্ছে আমাদের 75 করতে হবে। এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমআরপি আর বার করার দরকার নেই। আমরা এই 15% ছাড়ে যদি বিক্রি করি, আচ্ছা 15% যদি ছাড়ে বিক্রি করি, অর্থাৎ এসপি কত হয়ে যাবে 85, তাহলে একের সঙ্গে আমরা 85% গুণ করে দেবো। তার মানে 85 কত সেটা বার করলে এটাই হয়ে যাবে আমাদের এসপি, রাইট? এবার দেখো, এটাকে আমরা 5 দিয়ে কাটতে পারি, 17 হয়। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে হচ্ছে আমাদের 15 হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটু কাটাকুটি করে নেব। এটা যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে হচ্ছে আমাদের 3, আর এটা যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে একেবার করো 5 12 60, আর এখানে তাহলে এবার উপরে হয়ে যাচ্ছে আমাদের কত, এটা 17 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। আচ্ছা, এই অবস্থায় থাক, 124 × 7/3, যেহেতু এটা কাটাকুটি করা যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, সুতরাং আমাদেরকে যদি এই অবস্থায় রেখে দিই, পরে দেখি কি করা যায়। আচ্ছা, তার মানে আমাদের এখানে কি হয়েছে, এইটা হচ্ছে আমাদের সিপি, এইটা হচ্ছে আমাদের এসপি, ঠিক আছে? এখানে যেহেতু এসপিটা, আচ্ছা গুণ করেই নি, হ্যাঁ, 124 × হচ্ছে 7, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 4 7 28 8, হাতে আমাদের 2, 7 1 7 আর 2 9, এরপরে হয়ে যাচ্ছে আমাদের 7 1 7, তাই তো? আচ্ছা, এখানে 17 দিয়ে গুণ, তাহলে এর সঙ্গে আরো এখানে বসবে হচ্ছে, এখানে 17 দিয়ে যেহেতু গুণ আছে, সুতরাং এর সঙ্গে বসবে 4 2 1, তাহলে এখানে 8 9 4 13 3, হাতে থাকছে আবার 1 0, হাতে থাকছে এখানে 2038, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, ওই হাতের একটা কিন্তু এখানে 8 হয়ে যাবে, তাই না? 7 1 7, এখানে যেহেতু হাতে 1 ছিল, দেখো এখানে 4 7 28 8 বসলো 2, তারপর হচ্ছে 7 1 7 2 9, 7 1 7 7ই হচ্ছে তো। আচ্ছা, আমি একটু ফ্রেশ করে করি, হ্যাঁ। দেখো এখান থেকে নতুন করে করি, এখানে কোথাও গড়বড় হচ্ছে। চলো এখান থেকে আমরা নতুন করে যদি গুণটা করি, আমাদের আসবে 124 × 17। এবার আমরা এখানে 4 7 28 8, হাতে থাকছে আমাদের 2, 7 2 14, আচ্ছা এখানে আমি 7 কে 7 করছিলাম, 7 2 14, আর এই 2 হচ্ছে 16 6, এরবারে আমাদের হাতে 1, এবার 7 কে 7 আর 1 8, চলে এসো এরপরে। এবার হচ্ছে আমাদের 4 কে 4, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের 2, এরপরে হয়ে যাচ্ছে আমাদের এখানে 1, তাহলে এখানে হচ্ছে আমাদের 8, তারপরে হচ্ছে 0, এবার হচ্ছে আমাদের হাতে 1 থাকছে, 10 1 11, আর এটা হচ্ছে 2 21, অর্থাৎ এখানে আমি যেটা পাবো 2108/3। দেখো এখানে 3 7 21, অর্থাৎ এখানে কিন্তু 700 হয়েই যাচ্ছে, আর এখানে 620 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমাদের লাভ হয়েছে, প্রফিট হয়েছে, সেই প্রফিটটা আমরা বার করব। তাহলে 2108/3 মাইনাস হচ্ছে আমাদের 620। এবার আমরা এখান থেকে 3টা দিয়ে গুণ করে দেবো উপরে, তাহলে হচ্ছে এখানে 2108 - 3 দিয়ে গুণ করে দাও, 0 থাকছে 6, আর 3 6 18। চলো এখানে আমরা বিয়োগ করব, বিয়োগ করো, এখানে 2108, আর নিচে হচ্ছে আমাদের 1860, এখানে 8, এখানে হয়ে যাচ্ছে আমাদের 4, হাতে 1 থাকছে 9, আর এখানে 2, তাহলে 200, এখানে আমাদের হয়ে যাচ্ছে 48, আর নিচেই আমাদের 3। দেখো এটাও কিন্তু আমাদের কাটাকুটি করা যাচ্ছে না। এই যে প্রফিটটা হয়েছে, এই প্রফিটটা কিন্তু আমাদেরকে এবারে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। কিভাবে করব? আমি এইখানে করছি, হ্যাঁ এইখানে করছি। দেখো এখানে 248/3, এটাকে আমাদের সিপি দিয়ে ভাগ করতে হয়। সিপি মানে হচ্ছে 620,
20 এবার ইনটু আমাদের একটা 100 লিখতে হবে, 100% দিতে হবে। চলো আমরা একটু মুছে নিই। ঠিক আছে, এই অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে কারণ সব অঙ্ক তো সমান হয় না। চলো এখানে আমাদের এবারে কি করতে হবে, 248/3 ইনটু এর নিচে কিছু নেই মানে 1 ধরে নাও, 1 উপরে চলে যাবে, নিচে হচ্ছে এটা 620 ইনটু 100, এই শূন্য দিয়ে এটা কাটা যাবে। দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 31, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি 1 2 আমাদের হয়ে যাবে 4। আচ্ছা, এটা কিন্তু আমাদের এই ডাইরেক্ট কিন্তু 31 দিয়ে কিন্তু কেটে দেওয়া যাচ্ছে, তাই না, 4। তার মানে উপরে হচ্ছে আমাদের 4, নিচে হচ্ছে আমাদের 3, আর এখানে একটা 10 রয়েছে। তার মানে 40 কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। 40 কে 3 দিয়ে ভাগ মানে হচ্ছে 3 তেরং 39 পূর্ণ 1 এর 3%। সুতরাং উত্তর কোথায় পাবো, উত্তর হচ্ছে আমরা অপশন বি তে পেয়ে যাচ্ছি। অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরো দুটো মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে ড্যাশ কম লাগবে, অর্থাৎ ড্যাশ কম দিন লাগবে আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু যে যন্ত্রাংশগুলো তৈরি করা হবে সেটা কিন্তু সেম আছে, সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই যদি হয় তাহলে আমরা কিন্তু এই বলতে পারি যে 16টি মেশিন কিন্তু 27 দিন সময় লাগে। তার মানে 16টি 27 দিন সময় লাগে একটা মেশিনের কাজ করতে, 27 ইন্টু 16, তার মানে অনেক বেশি সময় লাগলে গুণ করতে হয়। এর পরের কাজ হচ্ছে আমাদের, এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু দুটি মেশিন বসানো হচ্ছে এক্সট্রা করে, তাহলে দুটো মেশিন মানে 16 আর 2 18 হয়ে যাবে। এই 18টা মেশিন কত দিন লাগবে, তাহলে এখন আমাদের ভাগ করতে হবে, কম সময় লাগবে, তাই আমরা ভাগ করে দেবো। তাহলে এখানে 9 দিয়ে কাটলে 3, এটা 9 দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটো হচ্ছে আমাদের 8, 3 8 24 দিন। তার মানে 24 দিন আগে লাগতো 27 দিন, তাহলে এখন কদিন কম লাগছে, এখন 3 দিন কম লাগছে। তার মানে 3 দিন উত্তর হয়ে যাবে অপশন এ হবে রাইট অ্যান্সার। পরিষ্কার? চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের প্রশ্ন কি বলছে, 3টি ভগ্নাংশের যোগফল দিয়ে দিয়েছে 2 পূর্ণ 11/24। বলছে যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত, এখানে দেওয়া রয়েছে বড় আর ছোট ভগ্নাংশের মধ্যে অনুপাত হয় এত। বলছে অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে হচ্ছে 1/3 বেশি হয় তাহলে ভগ্নাংশ 3টি হবে। এখন এই টাইপসের অঙ্ক করার জন্য আমরা একটা কাজ করব, সবার প্রথমে এদের মধ্যে আমরা অপশন টেস্ট করলে সবচেয়ে কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো এখানে 7 আর এই 6 এরা হচ্ছে বড় এবং ছোট, যেহেতু মাঝেরটা হচ্ছে 1/3 বেশি, তার মানে এখানে হচ্ছে অর্ডার অনুযায়ী যদি সাজাই তাহলে হচ্ছে প্রথমে যে অনুপাত 7 অংশ সেটা থাকবে, তারপরে এখানে 6 থাকবে, আর এই মিডিল পজিশনে মনে করো যেটা মাঝখানে রয়েছে সেটা থাকবে, এটা 1/3 বেশি। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে এবারে একটা কাজ করতে হবে, এটা থেকেও আবার 1/3 বেশি। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই ভগ্নাংশ এই দুটো ভগ্নাংশ এদের মধ্যে কি করতে হবে বলতো, এদের মধ্যে আমরা পার্থক্য বার করব। অর্থাৎ প্রথমে আর এই যে পার্থক্য, বা আমরা যদি মনে করি প্রথমে অনুপাত দিয়ে করব তাহলে যেই সেই হয়ে যাবে। দেখো এদের অনুপাতটা দেখো 7:6 যদি হয় তাহলে আমাদের আনসার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা 7, এখানে যদি আমরা কাটাকুটি করি এটা 9 রয়েছে, তাহলে উপরে চলে যাচ্ছে 9 আর নিচে হয়ে যাচ্ছে এখানে 8, অর্থাৎ 9:8, মানে এটা উত্তর হতে পারে না। চলো পরবর্তী, এরপর হচ্ছে 7/9 দাও 3/5। এবার এখানে কাটাকুটি করা যায় না, এখানে গুণ করে দাও 35, আর এটা হয়ে যাচ্ছে দিয়ে দে এখানে 27, এটাও হচ্ছে না, এটাও অপশন বি হচ্ছে না। অপশন সি টেস্ট করো, অপশন টেস্ট করলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, 2/3 এটা হয়ে যায়, কোনাকুনি গুণ করলে 9 আর এটা হচ্ছে 10, তাহলে আমরা একটাও পাইনি। সুতরাং অপশন ডি উত্তর। তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিই, 7/8 3/4। মনে রাখবে অনুপাতের এরকম নিচে নিচে কাটা যায় 2। এবার দেখো এইভাবে কোনাকুনি গুণ করলে 6, আর এর নিচে কিছু নেই মানে 1, তার মানে 7:6 উত্তর হয়ে যাচ্ছে এই অপশন ডি। ঠিক আছে, এইভাবে করলে যেই সেই হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে, 4^05 আবার 05^4 আর 2^4 এর মান হলো। এখানে আমাদেরকে কিভাবে করতে হবে, সবার প্রথমে এই একটা কাজ করে নাও, 4 মানে কিন্তু অ্যাকচুয়ালি 2 স্কয়ার। ঠিক আছে, 0.5 থাকলো, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 0.5, এর মানে হচ্ছে আবার 1/2, তার মাথায় 4 আর 2^4। এবার দেখো এখানে কিন্তু এটা গুণ করলে পাওয়ারে কিন্তু গুণ হয়ে যায়, মানে 2^, এটা দেখো 1 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 1/2^4। তারপরে দেখো 2^4 কেটে গেল, 2^1 মানে অ্যাকচুয়ালি 2 আনসার। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
তোমাদেরকে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য কিন্তু আমরা পরপর ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে। 5টি ঘন্টা একসাথে বাজার পর এখানে কি বলছে, যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ডে এবং 8 সেকেন্ডে বিরতিতে বাজলো। বলছে প্রথম একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। এটা করার সময় সবসময় মনে রাখবে লসাগু করতে হয়। লসাগুটা কার করব, এই 9 সেকেন্ড, তারপরে 6, তারপরে 4, তারপরে 10 এবং 8, এদের লসাগু করে দাও। লসাগু যখন আমরা করব, একটা কাজ করব, এই 4 আর এই 8কে আমরা কেটে ফেলবো, তার কারণ এদেরকে আমরা ছাড়াই লসাগু করব, একজনকে নেব, জাস্ট বড়টাকে নিয়ে রাখবো। হ্যাঁ, তার মানে 9, তারপরে 6, তারপরে 10, তারপরে হচ্ছে 8। এবার একটা কাজ করো, আমরা যদি এখান থেকে, যেহেতু একজন 10 রয়েছে, তাহলে এখান থেকে আমরা যদি এই 9 এর সঙ্গে অর্থাৎ 90 যদি আমরা ধরে নিই, 90 যদি ধরে নিই, তাহলে এটা 6 দিয়েও কাটা যাবে, 9 দিয়েও কাটা যাবে, 10 দিয়ে যাবে, কিন্তু 8 দিয়ে যাবে না, তাই তো? এবার দেখো 8 দিয়ে যদি কাটতে হয়, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 180, তাও কিন্তু 8 দিয়ে যাবে না। সুতরাং আমাদেরকে এখানে আরো 2 দিয়ে গুণ করতে হবে, সুতরাং হবে এটা 360। ঠিক আছে, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 360। অনেকে হয়তো মনে করছে এইভাবে করছে, তাহলে দাগ টেনে করি। দেখো এখানে যদি আমরা দাগ টেনে করি, প্রথমে 2 দিয়ে যাবে, এখানে 9 হলো, তারপরে 3 হলো, এটা 2, এটা 5, এটা হচ্ছে 4। এরপরে আমাদের আবার 2 দিয়ে দিতে হবে, 9, তাহলে 3, এখানে 1, এখানে 5, এখানে 2। এবার আমরা 3 দিয়ে দেব, 3 দিয়ে দিলে এটা 3 থাকছে, এটা 1 থাকছে, এটা 1, এটা হচ্ছে 5 আর 2, 5 দুগুণ 10। এবার দেখো এখানে হচ্ছে আমাদের 3 × 9, আর এখানে হচ্ছে 4 9 36 আর 10, তার মানে 360। এই যে 360, এটা কিন্তু সেকেন্ড, মানে 360 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু তারা কি করবে, বাজবে। এবার এখন 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টায় কতবার বাজবে, তার মানে 1 ঘন্টা মানে হচ্ছে 60 × 60 সেকেন্ড। তাহলে এটাকে আমরা এই 360 সেকেন্ড দিয়ে ভাগ করে ফেলবো। এটা দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 6, এটা দিয়ে কাটলে 10। এখন এই যে 10 কিন্তু 10 বার কিন্তু 1 ঘন্টায় তারা মিলিত হবে বা বাজবে। কিন্তু বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রথম ঘন্টাটা যেটা বেজেছিল তারপর থেকে কিন্তু আমাদের কাউন্ট করতে বলছে। সুতরাং আমরা এই 10 থেকে একটা 1 কমিয়ে দেবো, দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে 9। সুতরাং 9 বার বাজবে। এখানে অপশন কিন্তু ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে, 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে 4 5 6 7 8 9 ভাগশেষ থাকবে। এই টাইপসের অঙ্কগুলো করার জন্য আমরা লসাগু করব। কাকে লসাগু করব, ওই উপরে যে সংখ্যাগুলো রয়েছে লসাগু এরকম দাগ টেনে করতে পারো। এখানে যদি আমরা প্রথমে 2 দিয়ে দিই, তাহলে 5 3 7, তারপর হচ্ছে 4 9। এবার আমাদেরকে 3 দিয়ে দিতে হবে, 3 দিয়ে দিলে এটা 5 থেকে যাবে, এটা 1 থেকে যাবে, এটা 7, এটা 4 আর এটা 3। আর আমাদের হচ্ছে না। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দেখো এই 7 আর এখানে হচ্ছে 5, 35, 35-এর সঙ্গে এই 2 গুণ করলে হচ্ছে 70। মনে রাখবে 70 হয়ে গিয়েছে, তাই তো? 70-এর সঙ্গে যখন এই 3 গুণ করবে, 3 গুণ করলে হচ্ছে 3 7 21 মানে 210, আর 210-এর সঙ্গে এই 12 গুণ করে দাও, তাহলে এখানে আমাদের 0 থেকে যাবে। তাহলে হচ্ছে প্রথমে থাকছে আমাদের এখানে 2, তারপর হচ্ছে 4। আমরা এই শূন্যটা পরে এখানে জাস্ট অ্যাড করে দেবো। আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 1, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 2 কে 2, তাহলে এখানে 0, এরপরে হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে 5, এখানে 2, অর্থাৎ 2520। এই 2520। এবার একটা তোমাদেরকে মজার বিষয় বলি, এটা কিন্তু আমাদের এইগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু। লসাগুকে যদি কোনো এটা দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ থাকবে না। তখন কি করতে হবে, এখানে দেখতে হবে এদের মধ্যে গ্যাপ কত, 1, আবার এদের মধ্যে গ্যাপ কত, 1। সবার মধ্যে দেখো পার্থক্য বা গ্যাপগুলো কিন্তু সমান আছে। সুতরাং পার্থক্য বা গ্যাপগুলো যদি সমান থাকে, তখন তোমাকে এখান থেকে একটা 1 কিন্তু বিয়োগ করে ফেলতে হবে। তাহলে হবে 2519। এইটা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সংখ্যাকে তোমরা যদি এই 5 6 7 8 9 দ্বারা ভাগ করো, তাহলে প্রত্যেকবার এই ভাগশেষগুলো থেকে যাবে। চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন বলছে 500 টাকার উপরে 40% ছাড় এবং 500 টাকার উপরে পরপর 36% ও 40% ছাড়ের মধ্যে পার্থক্য হলো। যখন এই ধরনের কোনো অঙ্ক থাকবে, দেখবে একবার জাস্ট এদের যোগ করে কথা হচ্ছে। যদি দেখো এদের যোগ করে 40ই হয়ে যাচ্ছে, তাহলে সরাসরি অঙ্ক করা যাবে। এই 500 টাকার উপরে
500 টাকার উপরে তোমরা ছাড় চাপিয়ে দেবে এই 36 ইন্টু 4, নিচে একটা 100, আরও একটা নিচে 100। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ, এটা এইটুকু হচ্ছে সমতুল্য ছাড়, এটা পার্সেন্টেজ পার্থক্য ছাড়ছে এটা। এবার এদেরকে আমরা ক্যালকুলেশন করব। প্রথমে 100 দিয়ে কাটলে 5 এখানে পড়ে থাকছে, এবার এটা দিয়ে কাটলে দেখো 20 হয়, আর এই 20টা এখানে কাটলে হচ্ছে আমাদের 5 হয়। 36কে 5 দিয়ে ভাগ করা মানে 72, মানে অর্থাৎ 7.2। কেন 72 বললাম? কারণ 2 দিয়ে গুণ করলে নিচে উপরে দুজনেই এখানে হয়ে যাবে। আমরা একটু বলে দিই তোমাদের, 36 ইন্টু 2 লেখো আর নিচে হচ্ছে 5 ইন্টু 2 লেখো, তাহলে আমাদের সুবিধা হবে। 72 উপরে হলো, নিচে 10, অর্থাৎ 7.2 বা 7.20, 7 টাকা 20 পয়সা। এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখব। পরে কোশ্চেন কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য, তাহলে সঙ্গে সঙ্গে লিখে দেবে এই 1200 ইন্টু 5 এর টাকা এটা, হ্যাঁ, ইস্টু দিয়ে দেবে। দিয়ে বলছে বি এখানে 750 টাকা 4 মাসের জন্য, তাহলে 750 তার সঙ্গে 4 গুণ করো, দুটো শূন্য দুপাশ থেকে কেটে দেওয়া যাচ্ছে। আচ্ছা, এই 12 এখানে কিন্তু কাটলে 30 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 15, আর এই 15 দিয়ে এখানে কাটলে 2, তার মানে 2:1। ঠিক আছে, অপশন কিন্তু আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পুরো ক্লাসটা দেখতে থাকো, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাথ, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের এসে শর্টকাট টেকনিকের মাধ্যমে করিয়ে দেবো। তো এখানে এই টাইপসের অঙ্কগুলোকে কিভাবে সমাধান করবে তোমরা একটু ভালো করে দেখো। সবার প্রথমে যেটা রয়েছে আমি সেটাকে লিখলাম। এটা পৌনঃপুনিকের কনসেপ্ট দিয়ে করতে হবে। এই যে মাথায় বার দেওয়া বা পৌনঃপুনিক একই কথা। তো সবার প্রথমেই একটা সূত্র তোমাদেরকে মেনটেন করতে হবে, এই পয়েন্ট আর পৌনঃপুনিক যেন পাশাপাশি থাকে, মানে এইখানে আমাদেরকে পয়েন্ট সরিয়ে আনতে হবে। তাহলে এখানে পয়েন্ট সরাতে গেলে, এই পয়েন্টটা এখানে আনতে গেলে আমাদেরকে নিচেই কত দিয়ে ভাগ করতে হবে বলো তো? নিচেই কিন্তু আমাদের 1000 দিয়ে, হ্যাঁ, ভাগ করতে হবে। এর পরের স্টেপে কাজ করতে হবে, এই পয়েন্ট এবং পৌনঃপুনিক বা বার যা থাকে সমস্ত সংখ্যা বাদ দিতে হবে, মানে সব তুলে দিতে হবে। দিয়ে আমরা লিখলাম, আর এর পয়েন্টের আগে যে সংখ্যাটা সেটাকে আমরা বিয়োগ করব। এটা হচ্ছে আসল নিয়ম। ঠিক আছে, এইভাবে করবে, কোনো প্রবলেম হবে না অঙ্কগুলো। এরপরে হচ্ছে আমাদের এখানে নিচে দেখতে হবে কি বসাবো। এখানে কটার মাথায় পৌনঃপুনিক বা বার আছে? দুটোর মাথায়, তাই দুটো 9 বসাবে, ব্যাস। এবার এইটা তোমাদেরকে আস্তে আস্তে ক্যালকুলেশন করে যেতে হবে। 8418 এখানে হয়ে যাচ্ছে আমাদের, এখানে 4841 বিয়োগ করো, প্রথমে 0, তারপরে হচ্ছে 4, এবার এখানে আমাদের রয়েছে 8, তার মানে হচ্ছে 3। এবারে চলো, এখানে হাতে থাকছে 1, মানে হচ্ছে আবার 3, আর এরপরে হচ্ছে 8, তার মানে উপরে পাচ্ছি 83340, আর নিচেই যেটা আমি পাচ্ছি, নিচেই কি পাচ্ছি বলতো? 99, তারপর হচ্ছে 3টে 0। কিন্তু এখান থেকে তো একটা 0 আমি কাটতে পারি। এবার আমরা একটু চেক করব যে উপরেরটা আর কি দিয়ে কাটা যায়। উপরেরটা দেখো, আমরা যদি 9 দিয়ে কাটতে পারি তাহলে তো খুব ভালো হবে। দেখো তো 9 দিয়ে আগে যায় কিনা। দেখো 3 আর 3 যোগ করে হচ্ছে 6 আর 4 10 আর 1 18, 18 মানে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে আমরা দুজনকে 9 দিয়ে কেটে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 9 দিয়ে যদি কাটি, 9 9 81, তার মানে উপরে 9 হচ্ছে, এবার হচ্ছে 9 দুগুণ 18, এরপর আমাদের 54 বেঁচে থাকছে, তাহলে হচ্ছে 6 9 54। আর নিচেরটা যদি আমরা কাটি তাহলে হচ্ছে আমাদের এখানে 9 দিয়ে কাটলে 1100, তাই তো? একটা 0 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা 2 দিয়েও কাটতে পারছি। 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 550, আর এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 483, তাই তো? এখানে আমাদের এবারে কিন্তু আমরা 11 দিয়ে কাটতে পারছি না এবং 2 দিয়েও কাটতে পারছি না, কারণ 11 দিয়ে কাটার নিয়মে এখানে কিন্তু যাচ্ছে না। সুতরাং এদের পার্থক্য আমাদের বার করতে হবে। 550 থেকে আমার 483 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 7, আর এখান থেকে আমাদের হাতে 1 থেকে এটা 9 হয়ে যাবে। 9 হয়ে গেলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, আচ্ছা এখানে এখানে কত হলো? ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় আমাদেরকে 6, তাই তো? ও হ্যাঁ, 46 দুগুণ 92। আচ্ছা, এখানে তাহলে আমাদের এটা করতে হবে 6। তাই যদি হয় তাহলে এখানে আমাদের 7 থাকছে, এটা আমাদের হয়ে যাচ্ছে 7, তার মানে 8 হয়ে যাবে, 87 হয়ে যাবে। 87 মানে এখানে অপশন বি, যেহেতু এখানে পার্থক্য হর আর লবের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করেছে, সুতরাং 87 কিন্তু আনসার হয়ে যাচ্ছে। চলো পরবর্তী অঙ্ক দেখব। তার আগে বলছি, তোমরা যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির জন্য 2025 সালে কোন বই পড়বে, এই গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে বইটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দেখো এই যে আমি এখানে বুক লিখলাম, এর উপরে ডবল ক্লিক করো।
ডবল ক্লিক করলেই দেখবে এখানে কিন্তু তোমরা বইটা দেখতে পাবে। এই বইটা তোমরা ওখান থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দাও, ঠিক আছে? এই বইটা কিন্তু তোমাদের জন্য ভীষণ হেল্প করবে। এবং এছাড়া যদি তোমরা মনে করো আমাদের সঙ্গে স্পেশালভাবে আলাদা করে গাইডেন্স নেবে বা পড়বে, আমরা তোমাদেরকে ম্যাথটাকে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা করিয়ে দেবো। আমাদের চ্যানেলটা একবার পুরো ভিজিট করো, চ্যানেলটাতে দেখো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? প্রচুর ক্লাস করানো রয়েছে, একবার আগের ক্লাসগুলো তোমরা দেখে আসো, ঠিক আছে? এবং তোমাদের জন্য আমরা কিন্তু পরপর ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে থাকো যে তোমরা ক্লাস চাও কিনা, ঠিক আছে? গ্রুপ সিডির জন্য কোনটার জন্য বেশি ক্লাস চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমরা সেই হিসেবে তোমাদেরকে কিন্তু ক্লাস দেবো। অথবা বইয়ের জন্য ডেসক্রিপশন বক্সে একদম প্রথমের দিকে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে কোন বই পড়তে হবে, যে বইটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই বইটা তোমাদের কিন্তু আমরা মেনশন করে রেখেছি, একবার জাস্ট দেখে আসো, ঠিক আছে? জাস্ট ওখান থেকে লিঙ্কটা থেকে দেখে আসো। পরের প্রশ্ন বলছে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 14 জন লোক আছে, তারা 12 দিনে কিন্তু বসাতে পারে। এখন বলছে যদি 8 দিনে টিউবওয়েল বসাতে হয় তাহলে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? এখন এটা আমাদের যেহেতু এখানে লোক সংখ্যা বার করতে বলছে, তাহলে আমাদেরকে এই 14টা আগে রাখলে হবে না, 12 দিনে, মনে করো 12 দিনে আমাদের 14 জন কিন্তু ম্যান পাওয়ার লাগে। তো এখানে আমাদের এই যে 14 জন, তার মানে একদিন যদি কাজটা করা হয় তার মানে প্রচুর লোক লাগবে কাজটা একদিনে সম্পূর্ণ করতে গেলে, তাই আমরা গুণ করি। সবসময় মনে করবে একে মানে ভাগ, তা কিন্তু না। এরপরে হচ্ছে যেহেতু 8 দিনে করতে হবে, তাহলে 8 দিনে যেহেতু করতে হবে তার মানে এখানে এখন লোক সংখ্যা একটু কম লাগবে, তাই 8 দিয়ে নিচে ভাগ করে দাও। তাহলে এটা দেখো 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে হচ্ছে 7, তার মানে 3 7 21। এবার আমাদের এই যে 21 হলো, এখানে কিন্তু 14 জন লোক অলরেডি ছিল, তাহলে আর কতজন লোক লাগবে বিয়োগ করে দাও, বিয়োগ করলে হচ্ছে আমাদের 7 জন। তাহলে উত্তর কোথায় পাবো? এই অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো একটু দ্রুত করছি বলে হয়তো তোমাদের অনেক জায়গায় ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে, একটু আস্তে আস্তে করলে সুবিধা হয়। তোমরা আমাকে কমেন্ট করে দাও, আমি সেইভাবে তোমাদেরকে করবো। আচ্ছা, এই অঙ্কটা কি করবে? 10%, তারপরে 20%, তারপরে 30% ছাড়ের সমতুল্য। যখন এরকম বার করতে বলবে না, তখন তোমরা একটা 100 লিখবে, লিখে ছাড় মানে কি কমে যায়, তার মানে 100 থেকে তুমি 10 বিয়োগ করে 90 উপরে লেখো, নিচেই 100 লেখো। আচ্ছা, 20 বিয়োগ করে মানে উপরে 80 লেখো, নিচে 100 লেখো। আচ্ছা, এরপরে 30% মানে উপরে 30 লেখো, সরি উপরে 70 লেখো, নিচে 100 লেখো। এবারে দেখো এই 100 একটা কেটে যাচ্ছে, এখান থেকে একটা শূন্য কাটছে, আর এখান থেকে একটা শূন্য কাটছে, এখান থেকে একটা শূন্য কাটছে, নিচে কিন্তু একটা শূন্য বেঁচে রয়েছে, একটা জিনিস মনে রাখবে। এবারে আমাদের এখানে 8 9 72, তার মানে হচ্ছে 72 ইন্টু 7, আর কাটাকুটি করবো না, নিচে 10 থাকলে আমাদের সুবিধা হবে। 7 দুগুণ হচ্ছে আমাদের 14, 14 4 হাতে থাকছে 1, 7 7 49 মানে 50। এবার আমাদেরকে এখানে নিচে শূন্য, তাহলে এখানে আমরা তুলে দেব এটা। এবারে এই যে মানটা আসবে তোমরা জাস্ট 100 থেকে বিয়োগ করবে, এটা কিন্তু উত্তর না, আগে থেকে বলছি। 100 থেকে যদি আমরা বিয়োগ করি 100.00 লিখে নিতে হবে, আর এটা 40 লিখে নাও, তাহলে হচ্ছে 40 এখানে থাকলো, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 50। তার মানে এটা হচ্ছে প্রথমে শূন্য মানে 6 হবে, তাহলে এখানে 6 দেখো একজনেরই রয়েছে, আর এখানে 1 কমে যাবে, মানে অর্থাৎ 49 হয়ে যাবে। 49.6%, এখানে অপশন বি রাইট অ্যান্সার। সবগুলোরই প্রায় বি উত্তর দেখছি নাকি। পরের প্রশ্ন কি বলছে? একটি 70 মিটার লম্বা একটি ট্রেন 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে সময় নেবে। এখানে যেহেতু 70 মিটার লম্বা একটা ট্রেন রয়েছে আর 105 মিটার হচ্ছে লম্বা একটা ব্রিজ পার করতে হবে, যখন ট্রেনটি কিন্তু পার করবে তখন নিজের দৈর্ঘ্য পার করবে, মানে 70 মিটার পার করবে, সঙ্গে ব্রিজটাও পার করবে, তাই কিন্তু টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে, ডিস্টেন্স যেটা হবে সেটা কিন্তু যোগ করতে হবে, 70 সঙ্গে 105, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 175। এখানে একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু মিটারে আসে, আর এখানে কিন্তু গতিবেগটা আবার ঘন্টা মানে কিমি ঘন্টাতে দেওয়া রয়েছে, সুতরাং এদেরকে আমরা কিলোমিটারে চলে যাব, 1000 দিয়ে ভাগ করে নেব। চলে এসো, তাহলে আমরা এখানে ডিস্টেন্স পেয়ে গেলাম। আচ্ছা, এবারে স্পিড অর্থাৎ গতিবেগ 75 কিন্তু আমাদের কিমি পার ঘন্টা, ঠিক আছে? 75 কিমি পার ঘন্টা। আচ্ছা, একটা কাজ করলেও হয়, এখানে আমাদেরকে একটা কাজ করো, এটা 1000 দিয়ে না ভাগ করে আমরা এই গতিবেগটাকে চেঞ্জ করে নিই, তাহলে আরো সুবিধা হবে, যে সেই উত্তর বেরিয়ে যাবে। চলো, সবচেয়ে সহজ হবে। এখানে এটা 175 মিটারই থাক, আর এই গতিবেগটাকে আমরা এটাকে কি করবো বলতো, এটাকে আমরা একটু চেঞ্জ করে নেব, কিমি পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে চলে যাব, তাহলে আমাদেরকে 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিমি পার ঘন্টা থেকে আমরা এখানে চলে যাব কোথায়, মিটার পার সেকেন্ড। আচ্ছা, 5/18, 5/18, হ্যাঁ
5/18 দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। এবারে এইটা হচ্ছে কিন্তু গতিবেগ আর এইটা হচ্ছে কি আমাদের দূরত্ব। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এই ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে আমাদের টাইম বার করতে গেলে ডিস্টেন্সকে কি করতে হবে, স্পিড দিয়ে ভাগ করতে হয়। তাহলে ডিস্টেন্স হচ্ছে 175 আর নিচেই ভাগ হয়ে যাবে 75 ইনটু 5 ইনটু 18। এবার আমাদেরকে এটা 25 দিয়ে কাটলে 3 হয়, এটা 25 দিয়ে কাটলে 7 হয়, তাই তো? এই 18টা আবার উপরে চলে যাবে, 18টা আচ্ছা 18 এখান থেকেও কাটা যায় 6, উপরে চলে যাচ্ছে 6 7 42 আর নিচে হয়ে যাচ্ছে 5। এত কিন্তু সেকেন্ড, হ্যাঁ, কারণ এটা মিটার পার সেকেন্ডে আমরা চলে এসেছি। তাহলে 42 এটা হচ্ছে আমাদের 5 8 40, মানে 8 পূর্ণ 2/5 সেকেন্ড। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলে দেখো এখানকার সবই উত্তর কি অপশন বি ছিল, বেশিরভাগ উত্তর কিন্তু আমরা বি দেখতে পাচ্ছি। ঠিক আছে, গ্রুপ সিডির যে প্রশ্ন, দেখো আমরা কিন্তু এর আগেও কিন্তু গ্রুপ সিডির জন্য প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এবং আমাদের সঙ্গে স্পেশাল ভাবে যদি ম্যাথ ক্লাস করতে চাও, একদম হাতে ধরে ধরে তোমাদেরকে ম্যাথ শেখাবো। যারা একদম ম্যাথে ভয় পাচ্ছ, ম্যাথ নিয়ে কি চাপে পড়ে আছো, তোমরা চলে এসো, 499 খরচ করো, তোমরা 3 মাসে আমরা কিন্তু তোমাদের গ্রুপ ডির জন্য অ্যারিথমেটিক যেটা আসে সেটাই কিন্তু আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু স্পেশাল ব্যাচে আলাদা করে পড়াই। যদি তোমরা মনে করো চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক শিখবে খুব দ্রুত, কিন্তু যখনই পরীক্ষা ঘোষণা করবে তার আগে কিন্তু আমরা সিলেবাস শেষ করে দেব। ঠিক আছে, এতটুকু আমরা বলতে পারি। তার আগে আমরা বেশি করে ক্লাস দেব, আমাদের রেকর্ড ক্লাস আসে। যদি তোমরা মনে করো যে না আমরা রেকর্ড ক্লাস নিতে চাই, তাহলে দেখবে আমাদের সঙ্গে যোগাযোগ করো, রেকর্ড ক্লাসও নিতে পারো। ঠিক আছে, আর যদি মনে করো যে না আমাদের চ্যানেলে তোমরা মেম্বারশিপ নিয়ে নেবে, মেম্বারশিপেও কিন্তু তোমরা রেকর্ড ক্লাস পাবে। তবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পিডিএফ এবং সঙ্গে রেকর্ড ক্লাস এবং স্পেশালভাবে গাইড করব, তোমরা আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, রেকর্ড ক্লাসের জন্য আমরা আলাদা ফিজ নেব। এবং যদি টোটাল যদি কোর্সটা আমাদের সঙ্গে হাতে ধরে ম্যাথ শিখতে চাও, তাহলে 499 3 মাসের জন্য নেব। কিন্তু এটা মনে রাখবে, এটা কিন্তু 699 হয়ে যাবে তাড়াতাড়ি প্রাইসটা। এখন এই মুহূর্তে অফার দেওয়া রয়েছে 499-এ। চলে এসো, তোমাদের যদি আগ্রহী থাকো চলে এসো। এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ ছেড়ে দিলাম, এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, এটার উত্তর কি হবে অবশ্যই একটু কমেন্ট করে দিও। এর আগেও কিন্তু আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিন্তু আলোচনা করেছি গ্রুপ সিডির জন্য। ঠিক আছে, গ্রুপ সিডির জন্য আগের ক্লাস যারা দেখোনি দেখে আসো। আর বইয়ের জন্য কোন বই পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন বই পড়বে, এই বুক এখানে যে আমি বই লিখলাম এর উপরে ক্লিক করো, ডবল ক্লিক করো, বই দেখতে পাবে কোন বইটা লাগবে। এখান থেকে জাস্ট ফ্লিপকার্ট থেকে একবার দেখে আসো, যে বইটা পড়তে হবে সেই বইটা আমরা তোমাদেরকে মেনশন করে রেখেছি। ওকে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো যে ক্লাস তোমরা চাও কিনা। সি এবং ডি এর জন্য আমরা পরপর তোমাদেরকে ক্লাস নিয়ে আসবো এই চ্যানেলটাতে। ঠিক আছে, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তাহলে আমরা পরপর তোমাদের জন্য গাইড করার জন্য পরপর কিন্তু ক্লাস নিয়ে আসবো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।